হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 15 নম্বর অধ্যায় সময় ও দূরত্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 15-এর 1 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখছি 11 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। যে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে হিসাব করি। তো দেখো, একটা প্ল্যাটফর্ম আছে যার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 105 মিটার। আর ট্রেনটার দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার। তাহলে এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে গেলে ট্রেনটাকে কতটা যেতে হবে? 11 নম্বর। এই মনে করো এটা প্ল্যাটফর্ম, এর দৈর্ঘ্য কতটা দেওয়া আছে? প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য দেওয়া আছে যে 105 মিটার লম্বা, 105 মিটার, ঠিক আছে। এটাকে অতিক্রম করবে একটা ট্রেন। তাহলে ট্রেনটা যদি মনে করো এই হচ্ছে, এখানে ট্রেনটা আছে, এইটা মনে করো ট্রেন। এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? এর দৈর্ঘ্য হলো 70 মিটার। তাহলে দেখো, এই ট্রেনটা 70 মিটারের দৈর্ঘ্য, এই ট্রেনটা এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে গেলে তাকে কোথায় আসতে হবে? এই ট্রেনটাকে আসতে হবে এইখানে। এটা পিছনের দিক, লাস্ট বগি, আর সামনে এটা, এইখানে আসতে হবে। এখান থেকে শুরু, এখানে শেষ। তার মানে এটা দৈর্ঘ্য কত? 105, আর এটা দৈর্ঘ্য কত? 70। তাহলে ট্রেনটা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে মানে কি? নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 প্লাস 70, 175 মিটার তাকে যেতে হবে। যদি 175 মিটার যায় তাহলে প্ল্যাটফর্মটা অতিক্রম হবে। তার মানে কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। এর আগে আমরা করেছি একটা অঙ্ক, যে একটা গাছকে অতিক্রম করা বা একটা মানুষকে অতিক্রম করা বা একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এই জিনিসটা একটু ভালো করে আমাদের মনে রাখতে হবে। তাহলে কি হলো কি, যে প্ল্যাটফর্মটা অতিক্রম করবে মানে কি? প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো দেখো, প্ল্যাটফর্ম টিকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে যেতে হবে কতটা? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য বলতে ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 105, আর ট্রেনটার নিজের দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার। 70 মিটার, 175 মিটার। তাহলে এই 175 মিটার যেতে তার কতটা সময় লাগছে সেটাই বার করতে হবে। তো ট্রেনটার গতিবেগ আমাদের দেওয়া আছে কত? 75 কিমি পার ঘন্টা, ঘন্টায় 75 কিমি। তাহলে 75 কিমি যাচ্ছে সে কত? 1 ঘন্টায়। তাহলে 175 মিটার কতটা যাবে? তাহলে 75 কিমি, 75 কিমি মানে কত মিটার? মিটারে যেহেতু আছে মিটার বার করতে হবে। 75 ইন্টু 1000, তাই না? তাহলে 1 2 3 এত মিটার,
পথ যায় কত সেকেন্ডে? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 মিনিটে মানে হচ্ছে 60 × 60 এত সেকেন্ড। তাহলে দেখো ভালো করে, 75 কিমি অর্থাৎ 75,000 মিটার পথ যায় 60 × 60 সেকেন্ডে। তাহলে 1 মিটার পথ যায় কত? 60 × 60 বাই 75,000 এত সেকেন্ডে। কতটা যেতে হবে? 175। 175 মিটার পথ যায় 60 × 60 বাই, বেশি যাবে মানে গুণ হলে উপরে 175 সেকেন্ডে। বোঝা গেল? এইবার আমাদের কাটাকাটি করতে হবে। 10 দিয়ে কাটলে একটা শূন্য যাবে, 10 দিয়ে কাটলে আরেকটা শূন্য যাবে। এইবার আমরা 5 দিয়ে বা একবার 25 দিয়ে কাটতে পারি। দেখো 25 × 3 = 75, 3 0, আর 25 4 = 100, আর 25 7 = 125, 25 7। এবার দেখো 6 5 30, আর যাবে? আর যাবে না। তাহলে উপরে 7 আর 6, তাহলে কত হলো বলো? 7 6 42, আর নিচে 5। 5 দিয়ে ভাগ করবো 42কে, 5 দিয়ে ভাগ করছি। 5 6 30, 5 7 25, 5 8 40, 2 0, 5 4 20, 8.4 সেকেন্ডে। তাহলে উত্তর কি হবে? যে ট্রেনটি প্ল্যাটফর্ম 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কতটা সময় লাগবে? তা লিখছি, অতএব লিখে দিচ্ছি একবারে, অতএব প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ট্রেনটির 8.4 সেকেন্ড সময় লাগবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 11 নম্বরের সমাধান। এবার করছি আমরা 12 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে? যে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিমি সেটা আমাদের বার করতে বলছে। তো দেখো, একটা স্তম্ভকে, আমি বললাম এর আগেই যে এর আগের ভিডিওতে আমরা করেছি যে একটা স্তম্ভ, একটা গাছ, একটা মানুষকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এবার ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত? 90 মিটার। তাহলে 90 মিটার যেতে তার সময় লাগছে কত? 25 সেকেন্ড। 25 সেকেন্ডে যায় 90 মিটার। 1 সেকেন্ডে কত? 3600 সেকেন্ডে কত? তাহলে ঘন্টায় বাড়ে যাবে। তো দেখো আমি লিখে দিচ্ছি 12 নম্বর। আচ্ছা, একটি স্তম্ভকে অতিক্রম করা মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে? তাহলে দেখো কত সেকেন্ডে যাচ্ছে? 25 সেকেন্ডে যাচ্ছে 90 মিটার। ট্রেনটি 25 সেকেন্ডে পথ যায় 90 মিটার। ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায় 90 ভাগ
25 মিটার। তাহলে 1 ঘন্টা বার করব। 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট। আবার 1 মিনিট মানে কি? 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে কত হচ্ছে? 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে আমরা ট্রেনটি 3600 সেকেন্ডে পথ যায়। বেশি যাবে, বেশি হলে গুণ। ঠিক আছে, এবারে কাটাকাটি করতে হবে। দেখো 5 দিয়ে যাবে, 5 5 25, আর 5 1 5, 40, 5 8 40, আর 5 দিয়ে যাবে, 5 7 35, 1 10, 5 2 10, 20। তাহলে 18 ইন্টু 720 ইন্টু 18, এটা গুণ করতে হবে। 8 0 0, 8 2 16, 6 হাতে 1, 8 7 56, 57, 1 ঘর কাটা, 1 দিয়ে 0 2 7, 0 6 7 9, 7 5 12। তাহলে 1 2 9 6 0 এত মিটার। এত মিটার মানে কিলোমিটার ভাগ করলে কী করতে হবে? 1000 দিয়ে ভাগ, তাই না? তাহলে আমাদের উত্তর এখানে আমাদের কী চেয়েছে? কিলোমিটারে চেয়েছে। তাহলে 1000 দিয়ে ভাগ করব। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 1 2 9 0 6 ভাগ 1000, এত কিলোমিটার বা কিমি। ঠিক আছে, এই শূন্য কাটলাম, 2টা শূন্য আছে, তাহলে 2 ঘর পর দশমিক ভাগ করলে 1 ঘর 2 ঘর 12.96 কিমি। তাহলে ট্রেনটির গতিবেগ কত হলো? অতএব ট্রেনটির গতিবেগ সমান 12.96 কিমি পার ঘন্টা। বোঝা গেল? হয়ে গেল আমাদের 12 নম্বর অঙ্ক। নেক্সট চলে যাবো আমরা 13 নম্বরে। তাহলে 13 নম্বর দেখো কি আছে, যে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। সেতুটা কতটা? 250 মিটার, আর ট্রেনটার দৈর্ঘ্য কত? 150 মিটার। এটা যেতে তার সময় লাগছে কত? 30 সেকেন্ড। হিসেব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এটা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি? আমরা একটু আগে করলাম যে ট্রেনটার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক একই রকমভাবে একটা সেতু অতিক্রম করা মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাই না? তো ওই জিনিসটা আরেকবার লিখে দিচ্ছি। কত নাম্বার? 13 নম্বর। অতিক্রম করা মানে ট্রেনটির দৈর্ঘ্য প্লাস অতিক্রম করা। তাহলে দেখো প্রথমে সে কতটা গেছে? 250 মিটার গেছে। আমাদের চেয়েছে কি? ট্রেনটি 100 প্ল্যাটফর্ম অতিক্রম করতে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার কতটা সময় লাগবে, সময়টা চেয়েছে। সময়টা ডান দিকে। তাহলে দেখো 250 মিটার সেতু প্লাস 150 মিটার নিজের দৈর্ঘ্য, এটা যেতে তার সময় লাগছে 30 সেকেন্ড। তাহলে হচ্ছে দেখো 250 প্লাস 150 সমান সমান কত হচ্ছে? 200 300 400। এত মিটার পথ যেতে ট্রেনটির সময় লাগে কতটা? কত সেকেন্ড?
30 সেকেন্ড। তাহলে 1 মিটার পথ যেতে ট্রেনটির সময় লাগবে কতটা? 30 ভাগ 400 সেকেন্ড। এইবার দেখো কতটা যাবে, এবার প্ল্যাটফর্মটা যাবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 130 প্লাস ট্রেনটা নিজে দৈর্ঘ্য 150 সমান সমান কত হচ্ছে? 280 মিটার লম্বা পথ যেতে ট্রেনটির সময় লাগে ইন্টু 280। 10 দিয়ে কাটলাম, শূন্য গেল, এই 10 দিয়ে কাটলাম, শূন্য গেল, 4 × 7 = 28, 7 × 3 = 21 সেকেন্ড। তাহলে কত সময় লাগবে? 21 সেকেন্ড। তাহলে উত্তর লিখে দেবো যে 130, অতএব এত মিটার অতিক্রম করতে ট্রেনটির একুশ সেকেন্ড সময় লাগবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 13 নম্বরের সমাধান। এবার করছি নেক্সট আমাদের 14 নম্বর। একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তা হিসেব করে লিখি। তো দেখো, ট্রেনের যাত্রী সে প্ল্যাটফর্মে নেই, ট্রেনের ভিতরে আছে। তো ট্রেনের ভিতরে যখন থাকবে তখন সে যখন প্ল্যাটফর্মটা অতিক্রম করতে দেখবে তখন সেই প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম অতিক্রম করা নয়, কেবলমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। কারণ কি, এখানে বলেছে যে ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে এইরকম না, এখানে বলেছে কি যে লোকটি দেখলো, যে লোকটি ট্রেনের ভিতরে আছে। তাহলে ট্রেনের ভিতরে সে প্রথমে থাক, মাঝখানে থাক, যেখানে থাক, লোকটার নিজস্ব কোনো দৈর্ঘ্য নেই, যেটুকু আছে ও নিজে একাই। সে দেখবে যে ট্রেনটা ঢুকছে, প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তার মানে কেবলমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, সেটাই হচ্ছে সে দেখবে। এখানে ট্রেনের দৈর্ঘ্য ইনক্লুড হবে না। বোঝা গেল? তো করছি আমরা 14 নম্বর। 60 কিমি পথ যাচ্ছে 1 ঘন্টায়। হ্যাঁ, আর আমাদের বার করতে বলেছে কি যে সে প্ল্যাটফর্মটি অতিক্রম করছে 15 সেকেন্ডে। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 60 কিমি, 15 সেকেন্ডে কত যায় সেটা বার করতে হবে। তাহলে 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। সেকেন্ডে ট্রেনটি পথ যায় কত? 60 কিমি। এটাকে মিটার করতে হলে 60 × 1000, এত মিটার। ঠিক আছে, এইবার 1 সেকেন্ডে ট্রেনটি পথ যাবে কত? 60 × 1000 বাই 3600, এত মিটার। এবার কত সেকেন্ড লেগেছে? 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ডে ট্রেনটি পথ যাবে 60 × 1000 বাই 15। বোঝা গেল? এই আমরা 10 দিয়ে কাটছি, শূন্য গেল, আবার 10 দিয়ে কাটছি, শূন্য গেল, 6 × 6 = 36। তাহলে 6 দিয়ে আবার 3 দিয়ে কাটবে, 3 × 2 = 6, 3 × 5 = 15, 2 দিয়ে কাটলে 50। তাহলে কত হচ্ছে? 50 × 5, 5 × 5 = 25, এত সেকেন্ড। তাহলে এটাকে যদি মিনিট করি, 200, সেকেন্ড কোথায়, এত মিটার।
250 মিটার। তাহলে 15 সেকেন্ডে যাচ্ছে 250 মিটার। তাহলে এই 250টা কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আমাদের কি চেয়েছে বলো তো, আমাদের চেয়েছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তাহলে অতএব দৈর্ঘ্য সমান 250 মিটার। ঠিক আছে, এই হলো আমাদের 14 নম্বরের সমাধান। এবার করছি আমরা 15 নম্বর। কি বলেছে যে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 260 মিটার দৈর্ঘ্য একটি সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ হিসাব করি। তো দেখো একটি ট্রেন 4 সেকেন্ডে কী করছে, যে একটি টেলিগ্রাফ পোস্ট মানে একটা স্ট্যাম্পের মতো, একটি লোকের মতো বা একটি গাছের মতো বা একটি ল্যাম্পপোস্টের মতো। তাহলে টেলিগ্রাফ পোস্টে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। আর 20 সেকেন্ডে 260 মিটার দৈর্ঘ্য একটি সেতুকে অতিক্রম করছে। তাহলে একটি সেতুকে অতিক্রম করা মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে, তাহলে আমাদের ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলছে আর ট্রেনটির গতিবেগ বার করতে বলছে। আমরা ট্রেনটির দৈর্ঘ্য ধরে নেব। 15 নম্বর অঙ্ক। ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান x মিটার। তাহলে এবার লিখি যে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে পোস্ট অতিক্রম করা মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য x মিটার অতিক্রম করা। ঠিক আছে, তারপর আর কি দেওয়া আছে যে সেতু 264 মিটার দৈর্ঘ্য সেতুকে অতিক্রম করা মানে করা সমান ট্রেনটির দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমরা x ধরেছি আর সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 264, এত মিটার অতিক্রম করা, তাই তো? ডিটেলসে রেখে দিলাম। তো এবার দেখো সে x মিটার, ট্রেনটির দৈর্ঘ্য মানে x মিটার গেছে কত সময়ে, 4 সেকেন্ডে। তাহলে তার গতিবেগটা বার করবো এখানে। আবার এখানে 20 সেকেন্ডে গেছে 264 মিটার প্লাস x মিটার। তাহলে এখানেও আমরা তার গতিবেগ বার করবো, দুটা গতিবেগ সমান করব, তখন আমরা x এর মানটা বার করবো। তো দেখছি যে 4 সেকেন্ডে পথ যায়, দেখো 4 সেকেন্ডে পথ যাচ্ছে x মিটার, তাই না? আর 30 সেকেন্ডে পথ কতটা গেছে, 30 সেকেন্ডে গেছে x প্লাস 264। তাহলে আমরা এখান থেকে যদি আমরা 30 সেকেন্ডে বার করি তাও হবে, তাহলে তখন এটা সমান করে দেবো এই দুইটা, তাও হবে। তো দেখো তাহলে 1 সেকেন্ডে পথ যায় x/4 মিটার। তাহলে 30 সেকেন্ডে, 30 তো সরি 30 না 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডে বার করি, 20 সেকেন্ডে পথ যাচ্ছে x/4 × 20, 4 × 5 = 25, 5x মিটার। তাহলে 20 সেকেন্ডে যাচ্ছে এখানে 5x মিটার, আর এখানে 20 সেকেন্ডে কত যাচ্ছে x প্লাস
264, তাহলে এই দুটাকে সমান করে দিই। বাহ, তাহলে অতএব শর্তানুসারে 5x সমান x প্লাস 264, বা এক্সটাকে এদিকে নিয়ে আসছি, 5x মাইনাস এক্স সমান 264, বা 4x সমান 264, বা x সমান 264/4। কত হবে? 4 × 6 = 24, 25 × 2, 4 × 6 = 66 মিটার। তাহলে x হলো 66 মিটার, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হয়ে গেল। অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান 66 মিটার। এইবার গতিবেগ বার করতে বলেছে, তাই না? ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ বার করতে বলেছে। তাহলে 66 মিটার সে কতটা সময় গেছে? 4 সেকেন্ডে। কোথায়? 4 সেকেন্ডে যায় 66 মিটার, 1 সেকেন্ডে কত? 36 সেকেন্ডে কত? 4 সেকেন্ডে যায় 66 মিটার, 1 সেকেন্ডে যায় 66/4 মিটার। 36 সেকেন্ডে বার করবো, যেহেতু ঘন্টায় বার করবো। 3600, ঠিক আছে, 4 দিয়ে কাটাকাটি করছি, 2 দিয়ে 2 দুগুণা 4, 33 দুগুণা 66, 33, আর 2 দিয়ে কাটলে কত হবে এখানে বলো? 1 16 8 0 0, তাহলে কত হচ্ছে? 1800 × 33, 1800 × 33, 3 0 0 3 0 0, 8 3 24, 2 3 1 3 4 5 54, এখানেও তাই হবে। 0 0 4 5 0 0 4 9 5 5 9 4 0 0 এত মিটার। মিটারটাকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ, তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর পর দশমিক, 59.4, বাকি শূন্যগুলো লিখলাম না, এত কিমি। ঠিক আছে, তাহলে 36 সেকেন্ড মানে কি 1 ঘন্টা। তাহলে ট্রেনটির গতিবেগ, অতএব ট্রেনটির সমান সমান 59.4 কিমি পার ঘন্টা। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 15 নম্বরের সমাধান। এবার করছি আমরা 16 নম্বর। তো দেখো কি দেওয়া আছে, যে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে অতিক্রম করেছে। হিসাব করে দেখি ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ কত। তো দেখো, একটি সেতুকে অতিক্রম করছে। একটি ট্রেন 210 মিটার একটা দৈর্ঘ্য সেতু এবং আরেকটা দৈর্ঘ্য হচ্ছে 122 মিটার। তাহলে একটা সেতুকে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে, তাহলে প্রথমের ক্ষেত্রে ট্রেনটার দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে এক্স মিটার যাচ্ছে প্লাস ট্রেনটার সেতুর দৈর্ঘ্য, তার মানে 210 মিটার, এক্স প্লাস 210 মিটার যাচ্ছে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি, এক্স প্লাস 122 মিটার যাচ্ছে। তাহলে এক্স প্লাস 210 মিটার যেতে তার সময় লাগছে 25 সেকেন্ড, আবার 122 মিটার প্লাস এক্স মিটার পথ যেতে সময় লাগছে 17 সেকেন্ড, তাই না? তাহলে এখান থেকে আমরা 2 নিয়মে করতে পারি বা সংক্ষিপ্ত নিয়মেও করতে পারি। দেখো আমি করছি, তোমরা বুঝতে পারো কিনা। 16 নম্বর, একটি সেতুকে অতিক্রম করা মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য
অতিক্রম করা। তো দেখো কতটা বেশি পথ যেতে হচ্ছে। প্রথমটা যাচ্ছে দেখো এক্স প্লাস 210 আর এক্স প্লাস 122, তাহলে বিয়োগ করে দিলেই তো হয়ে যায় ডাইরেক্ট। আর এদিকে সময়টাও বিয়োগ করে দিচ্ছি, একবার সহজভাবে করছে। দেখো গতিবেগ যেহেতু বার করতে বলেছে, 25 বিয়োগ 17, 8 সেকেন্ডে পথ যায়। বলো কতটা যাবে? 8 সেকেন্ডে পথ যাবে 210 বিয়োগ 122। আর এখানে দেখো এখানেও এক্স ছিল, এখানেও এক্স ছিল, ট্রেনের দীর্ঘ দুটো বিয়োগ করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। কত হলো? 210 থেকে বাদ দিলে 122। 8 হাতে 1 3 3 3 3 3 8 হাতে 1 88। দেখো এই লাইনটা বোঝা গেল কিনা? 25 সেকেন্ডে 210 মিটার দৈর্ঘ্যের সেতুটাকে অতিক্রম করছে। আবার 17 সেকেন্ডে কী করছে? 122 মিটার দৈর্ঘ্যের সেতুটাকে অতিক্রম করছে। তাহলে সেতুটাকে অতিক্রম করা মানে কি? সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এখানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স ধরি, বিয়োগ সেতুর দৈর্ঘ্য প্লাস এক্স, তাহলে দুটাই এক্স আছে ট্রেনের দৈর্ঘ্য, তাই সেটা আমি লিখলামই না। তাহলে দেখো এই 8 সেকেন্ডে তাকে কতটা পথ যেতে হচ্ছে? 88 মিটার বেশি যেতে হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে আমরা গতিবেগ বার করে নেব। 1 সেকেন্ডে পথ যায় 88 বিয়োগ 8 এত মিটার। 1 ঘন্টায় বার করবো, তাহলে 3600 সেকেন্ডে পথ যাবে 88 বাই 8 ইন্টু, ঠিক আছে, 11 8 88, 11 দিয়ে গুণ করছি, 11 দিয়ে 2 শূন্য, 11 6 36, 11 6 66, হাতে 6, 11 2 33, 34 35 36 37 38 39 এত মিটার। এটাকে কিলোমিটার করলে কী হবে? 1000 দিয়ে ভাগ, এত কিমি। তাহলে ট্রেনটার গতিবেগ পেয়ে গেলাম 39.6। তাহলে অতএব গতিবেগ সমান সমান 39.6 কিমি পার ঘন্টা। তাহলে গতিবেগ হয়ে গেলো। এবার ট্রেনের দৈর্ঘ্য তো দেখো 25 সেকেন্ডে কতটা যাবে বার করবো আমরা। যেহেতু 3600 সেকেন্ডে এত কিলোমিটারে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা 25 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা বার করবো। তাহলে 25 সেকেন্ডে যেটা যাবে সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200, সেতুর দৈর্ঘ্য 210। তাহলে সেটা আগে বার করি। ট্রেনটি 25 সেকেন্ডে পথ যায়। দেখো 1 ঘন্টায় যাচ্ছে, মানে 3600 সেকেন্ডে যাচ্ছে এটা, তাই না? এটা 3600 সেকেন্ডে যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে গেলে আমাদের ভাগ করতে হবে কত? 3600 দিয়ে। এটা 1 সেকেন্ডে যাচ্ছে, আর 25 সেকেন্ডে মানে ইন্টু 25, একবারে করলাম আর কি। দেখো বুঝতে পারলে কি না? এটা যাচ্ছে 1 ঘন্টায়, মানে 3600 সেকেন্ডে 39,600 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 39,600 ভাগ 3600, এটা 1 সেকেন্ডে, এর 25 সেকেন্ডে ইন্টু, তাহলে 25 করে দিলাম। এবার আমরা কাটাকাটি করব। 6 দিয়ে যাবে, 3 দিতে যাবে, 3 1 3, 3 2 6, 3 1 3, 3 3 9, 3 2 6, 12 12, 12 দিয়ে যাবে, 12 12, 12 11, তাহলে 25 ইন্টু 11, তার মানে কত হলো? 11 5 55, 11 5 55, হাতে 5, 11 2 22, 23 24 25 26 27 এত মিটার। তাহলে 25 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 275 মিটার। 275 মিটার মানে কি?
এখানে সেতুটার দৈর্ঘ্য আছে এবং ট্রেনটার দৈর্ঘ্য আছে। সেতুর দৈর্ঘ্য 210 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 275 থেকে 210 বাদ দিলে হয়ে যায়, তাই না? তাহলে করছি দেখো, অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান 275 বিয়োগ 210 সমান সমান 65 মিটার। ঠিক আছে, বোঝা গেল কি না? দেখো এটা অন্য নিয়মও করা যায়, কোনো সমস্যা নেই। আমি এভাবে করলাম, তাহলে হয়তো একটু ছোট হবে। আবার বলে দিচ্ছি, দেখো ভালো করে। একটা ট্রেন যার দৈর্ঘ্য দেওয়া নেই, সেই দৈর্ঘ্যটা বার করতে হবে। তার গতিপথও দেওয়া নেই, গতিবেগ দেওয়া নেই, গতিবেগ বার করতে হবে। দেওয়া আছে কি, যে 25 সেকেন্ডে 210 মিটার দৈর্ঘ্যের একটা সেতু অতিক্রম করছে এবং 17 সেকেন্ডে 122 মিটার দৈর্ঘ্যের একটা সেতু অতিক্রম করছে। মনে মনে ধরে নাও যে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে একটা সেতু যার দৈর্ঘ্য 210 মিটার, সেইটা অতিক্রম করতে ট্রেনটার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে 210 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য x, তাই না? এইবার যখন 17 সেকেন্ডে আর একটা সেতু যার দৈর্ঘ্য 122 মিটার, তাহলে সেই সেতুটা অতিক্রম করবে মানে কি 122 প্লাস নিজের দৈর্ঘ্য মানে x, দুই জায়গায় x আছে। তাহলে 210 প্লাস এক্সটা আর লিখে নেই, এক্স দুই জায়গায় বাদ চলে গেল। কতটা পথ বেশি যাচ্ছে? 25 বিয়োগ 17, এত সেকেন্ড বেশি যাচ্ছে, মানে 8 সেকেন্ড। 8 সেকেন্ড বেশি যাচ্ছে। 8 সেকেন্ডে কতটা বেশি যাচ্ছে? 210 বিয়োগ 122 মানে 88 মিটার। তাহলে 8 সেকেন্ডে যদি 88 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত? 3600 সেকেন্ডে কেটেও, তার মানে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা। তাহলে গতিবেগ বার হয়ে গেল 39.6 কিমি পার ঘন্টা। এইবার আমাদের ট্রেনটি 25 সেকেন্ডে কতটা যাচ্ছে? এই যে সেতুটা প্লাস নিজের দৈর্ঘ্য, তো সেটা বার করছি 25 সেকেন্ডে। 1 সেকেন্ডে যাচ্ছে 36,600 বিয়োগ ভাগ 39,600 ভাগ 3600 আর ইন্টু 25 সেকেন্ড, তাহলে হয়ে গেল আমাদের 275 মিটার। তাহলে 275 মিটার মানে কি? 210 মিটার সেতুর দৈর্ঘ্য এবং বাকিটা ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বার হয়ে গেল 65 মিটার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 16 নম্বরের সমাধান। 17 নম্বর দেখো কি দেওয়া আছে, যে ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসেব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখি। দেখো, সুড়ঙ্গ অতিক্রম করা মানে কি? ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এই জিনিসটা একটু লিখে নিই। 17 নম্বর, একটি সুড়ঙ্গ অতিক্রম করা মানে একটি সুড়ঙ্গ অতিক্রম করা ইকুয়াল টু ট্রেনটির দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য। একটি সুড়ঙ্গে অতিক্রম করা ইকুয়ালস টু দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য আমাদের দেওয়া নেই, গতিবেগ দেওয়া আছে 48 কিমি। তাহলে দেখো 48 কিমি পথ কতটা যাচ্ছে? 1 ঘন্টায়। তাহলে উল্টে করে লিখবো, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে যাচ্ছে 48 কিমি। তাহলে 21 সেকেন্ডে কত সেটা বার করতে হবে। 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। সেকেন্ডে ট্রেনটি পথ যায় কতটা? 48 কিলোমিটার, 48 কিমি মানে 48 ইন্টু 1000 মিটার। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি পথ যাবে
বাই 3600। কত সেকেন্ড গেছে? 21 সেকেন্ড, তাই না? তাহলে 21 সেকেন্ডে বার করব। 21 সেকেন্ডে ট্রেনটি পথ যায় 48 ইন্টু 1000 বাই 3600 ইন্টু 21। ঠিক আছে, 10 দিয়ে কাটলে 0 গেল, 10 দিয়ে কাটলে 0 গেল। এবার আমরা কত দিয়ে কাটবো? 12 3 যদি 12 4 48, 12 3 36, 12 4 48, 3 7 21, 7 7 4 28, আর 10 দ্বিগুণ করলে 280, 280 মিটার। তাহলে 21 সেকেন্ডে কতটা গেছে? 280 মিটার। এই 280 মিটারের মধ্যে কি আছে? ট্রেনটির নিজের দৈর্ঘ্য আছে এবং সুড়ঙ্গের দৈর্ঘ্য আছে। এবার ট্রেনটির নিজের দৈর্ঘ্য দেওয়া আছে কত? ট্রেনটির নিজের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার লম্বা। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য যদি 100 মিটার লম্বা হয়, তাহলে অতএব সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান সমান 280 মিটার বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য 100। 100 তো সমান সমান 180 মিটার। তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 180 মিটার। ঠিক আছে, এবার করছি আমরা 18 নম্বর। দেখো কি আছে, যে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে। 10 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়ানো 150 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মে দাঁড়ানো লোকটাকে অতিক্রম করছে। প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। হিসেব করে দেখি ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত। তো দেখো, একটি লোককে অতিক্রম করা মানে কি? ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। আর একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি? ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। সেই জিনিসটা একটু লিখে দিই। একটি লোককে অতিক্রম করা মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এবং 150 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, না 150 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেনটির দৈর্ঘ্য প্লাস ফর্মের দৈর্ঘ্য ঠিক আছে, এটা আমরা জানি, তাও লিখছি আমরা। এইবার দেখো, 10 সেকেন্ডে লোকটাকে অতিক্রম করেছে, আবার 22 সেকেন্ডে লোকটাকে 150 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না। তো দেখো, বাইশ বিয়োগ 10 সমান সমান 12। দেখো 22 সেকেন্ডে কী করেছে, ভালো করে মন দিয়ে শোনো। 22 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করেছে, তাই তো? প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি? 150 মিটার যাওয়া এবং নিজের দৈর্ঘ্য যাওয়া। ঠিক আছে, আর লোকটাকে অতিক্রম করা মানে কি? কেবলমাত্র নিজের দৈর্ঘ্য যাওয়া। তাহলে দেখো, 22 বিয়োগ 10, 22 সেকেন্ড বিয়োগ 10 সেকেন্ড সমান সমান 12 সেকেন্ডে পথ যায়। কতটা যাবে বলো? এই 12 সেকেন্ডে যে সে বেশি গেছে, এটা কি? কেবলমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে 12 সেকেন্ডে পথ যায় 150 মিটার।
ঠিক আছে, 1 সেকেন্ডে পথ যায় 150/12। আমরা 36 সেকেন্ডে বার করবো, গতিবেগ বার করছি। বারো 3 36, 3 কত হচ্ছে 15 3 45, 1 2 3 এত মিটার সমান 45 কিমি। তাহলে ট্রেনটির গতিবেগ আমরা পেয়ে যাচ্ছি যে 45 কিমি/ঘন্টা। পার ঘন্টা গতিবেগ পেয়ে গেলাম। এইবার দেখো সে যে 10 সেকেন্ড গেছে, 10 সেকেন্ডে কি গেছে, একটা লক্ষ্যে অতিক্রম করেছে। তার মানে 10 সেকেন্ডে কেবলমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 45 কিলোমিটার, তাহলে 10 সেকেন্ডে কত যাচ্ছে সেটা বার করতে পারবো না? পারবো। তাহলে লিখছি ট্রেনটি 10 সেকেন্ডে পথ যায়, দেখো 36 সেকেন্ডে যাচ্ছে এত, 4000 45,000, 1 সেকেন্ডে যাবে, তাহলে এটা 3600 দিয়ে ভাগ, তাহলে 10 সেকেন্ড মানে 10 দিয়ে গুণ, 0 0 0 0, আচ্ছা 9 9 4 36, 9 5 45, 50, 2 2 4, 5 25, 25 5 125 এত মিটার। তাহলে ট্রেনটি 10 সেকেন্ডে কতটা পথ গেছে? 125 মিটার। সেই এতটা পথ মানে কি? একটা লক্ষ্যে অতিক্রম করেছে। একটা লক্ষ্যে অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে, তাহলে অতএব ট্রেনটির দৈর্ঘ্য হয়ে গেল 125 মিটার। অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান 125 মিটার। বোঝা গেল? এই হচ্ছে 18 নম্বরের সমাধান। এবার দেখো 19 নম্বর কী দেওয়া আছে, যেটা ঘর দেওয়া আছে, এত মিটার ও এত মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে ঘন্টায় এত কিমি ও এত কিমি বেগে গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। মিলিত হওয়ার পর কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে হিসাব করি। দেখো এটা ইচ্ছা মতো তোমরা লিখবে, যে কোনো খুশি মান বসাবে, বসিয়ে তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে। আমি করছি 20 নম্বর। নেক্সটে 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আর একটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে ট্রেন সেটিকে অতিক্রম করবে হিসাব করি। দেখো মালগাড়ি যেটা আছে তার গতিবেগ কত? মালগাড়ির গতিবেগ হচ্ছে 33 কিমি/ঘন্টা। আর অন্য যেই ট্রেনটা আসছে পিছন থেকে সেই ট্রেনটা হচ্ছে গতিবেগ 60 কিমি/ঘন্টা, তাই তো? আচ্ছা, মালগাড়িটির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 250 মিটার। এবং অন্য ট্রেনটি যেটা হচ্ছে কী নাম, পিছন থেকে অন্য আরেকটি ট্রেন লাইনে এত মিটার লম্বা একটি মেল ট্রেন, মেল ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার। তাহলে দেখো একটা ট্রেন সামনে দিয়ে যাচ্ছে, আরেকটা ট্রেন পিছন দিয়ে যাচ্ছে, সেই আগের ট্রেনটাকে অতিক্রম করবে। তার মানে দেখো ছবিটা কেমন হতে পারে। 20 নম্বর অঙ্কের আমরা যদি ছবি আঁকাই, ঠিক আছে, এই মনে করো একটা লাইন, এখানে একটা ট্রেন আছে, যেটা কি ট্রেন? মাল ট্রেন, ঠিক আছে, মাল ট্রেন। আর একটা লাইন, এই মনে করো আরেকটা লাইন, আরেকটা লাইনে আরেকটা ট্রেন আসছে, যেটা মেল ট্রেন, মেল ফিমেল না, মেল ট্রেন। ঠিক আছে, তো দেখো ট্রেন দুটোর দৈর্ঘ্য দেওয়া আছে। প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে মালগাড়িটার দৈর্ঘ্য হচ্ছে 250, এটা মালগাড়িটা 250 মিটার। আর মেল ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার, তাই তো? আচ্ছা, এর গতিবেগ দেওয়া আছে 33 কিমি/ঘন্টা, আর এর দেওয়া আছে 60 কিমি/ঘন্টা। এইবার এরা পরস্পরকে
এই ট্রেনটা একে অতিক্রম করবে, অতিক্রম করে মানে কতটা বোঝা যাবে, এটাকে অতিক্রম করে মানে একদম এখানে আসতে হবে, তাই না? তাইলে না হবে? তাহলে এইটা যেতে হবে, তার মানে কি এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই ট্রেনের দৈর্ঘ্য যেতে হবে 250 প্লাস 200, তার মানে 450 মিটার যেতে হবে। এইবার কথা হচ্ছে, এই যদি স্থির থাকতো, মনে করো এটা মাল ট্রেন না একটা যদি বস্তু হতো, স্টেশন হতো বা সেতু হতো, তাহলে এ স্থির থাকতো আর এর গতিবেগ দিয়ে হয়ে যেত। কিন্তু এও চলছে এও চলছে, তাহলে এদের গতিবেগ, আপেক্ষিক গতিবেগটা কত হবে? এর যেটা গতিবেগ আর এর যেটা গতিবেগ, এটা বিয়োগ এটা হবে আপেক্ষিক গতিবেগ, দুজনে একই দিকে যাচ্ছে। তাহলে এই ট্রেনের চেয়ে এই ট্রেনটা কত বেশি গতিবেগে যাচ্ছে সেটা বার করতে হবে। 60 বিয়োগ 33, তার মানে 27 কিলোমিটার পার ঘন্টা বেশি যাচ্ছে এই ট্রেনটা, মানে মেল ট্রেনটা। ঠিক আছে, তো লিখছি দেখো, মেল ট্রেনটি 1 ঘন্টায় মালগাড়ির চেয়ে বেশি যায়, কতটা? এ যাচ্ছে 60 কিমি আর এ যাচ্ছে 33, সমান সমান 27 কিমি, তাই তো? তাহলে মেল ট্রেনটি 27 কিমি বেশি যাচ্ছে, এটাই তার আপেক্ষিক গতিবেগ। তাহলে তাকে কতটা যেতে হবে? যেতে হবে 250 প্লাস 200, তো করছে দেখো 27 কিমি সমান সমান কত? 27 ইন্টু 1000, এত মিটার যায় 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড, একবারে করছি, এত সেকেন্ডে, তাই না? এবার 1 মিটার যাচ্ছে বাই এত সেকেন্ডে, কতটা যেতে হবে? 250 প্লাস 200, তার মানে 450 মিটার পথ যাচ্ছে কতটা সময়? ঠিক আছে, এবার শূন্য কাটবো, 10 দিয়ে কাটলাম, 10 দিয়ে কাটলাম, 10 দিয়ে কাটলাম। এবার 3 নং 27, 12 3 36, 3 3 9, 3 4 12, 4 3 3 1 3, 15 3 5 15, 15 4 60। তাহলে উত্তর কি হবে? যে মালগাড়িটিকে ধরার পরে কত সময়ে ট্রেনটি অতিক্রম করবে হিসাব করি। অতএব এত সেকেন্ড মানে 1 মিনিট, অতএব মেল ট্রেনটি মালগাড়িকে 1 মিনিটে অতিক্রম করবে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 20 নম্বরের সমাধান। আজকে আমরা এই চ্যাপ্টার অর্থাৎ সময় ও দূরত্ব চ্যাপ্টারের কোষে দেখি 15 এর সমস্ত অঙ্ক শেষ করলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।